আজ 9 এপ্রিল 2024, 29শে রমজান। শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামের স্কুল মাঠের পাশে একটি বিশাল আকারে বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন। কত বছর পুরাতন হবে কেউ হয়তো বলতে পারতেছে না। এই যে একটা গাছ দেখা যায়, এটা কিন্তু বট গাছ থেকেই নেমে এসেছে। যাকে গেলে কি বলে মুরব্বী, নর নাকি বর নামাইছে। এলাকায় পরিচিত আমি এক মুরব্বীর সাথে কথা বলবো। আপনার নাম? নুরুল ইসলাম। আপনি পেশায় কি করেন? কৃষিকাজ। আপনার বাড়ি কোন গ্রাম? উত্তর পাতাইলা। উত্তর পাতালে। এই বট গাছটা আপনার জন্ম থেকে কি দেখতে পাচ্ছেন? আমি জন্ম থেকে দেখতেছি। তাতে কত 50 না 100 এরকম হবে? 100 প্লাস হবে। এই যে আমার আরেক ভাই বললো 100 প্লাস হয়। ভাই একটু পরিচয় দিয়ে দিতেন। মাহমুদুল্লাহ হাসান, আমার বাড়ি এখানেই। এখানে বলতে একটা গ্রামের নামটা বলেন। উত্তর পাথালিয়া। উত্তর পাথালিয়া। জি। আমরা মনে করি আমাদের বাবার জন্মের আগে দেখে যে। আপনার বয়স কত হবে? 30 এরকম? 25 25-30। কিন্তু তার আগের থেকেই। আমার চাচা যারা আছে, বাবা আছে, ওনাদের জায়গায় হেরাও এরকমই দেখে। আচ্ছা, আমি একজন সাংবাদিক, দৈনিক গণমানুষের কাছ থেকে আপনাকে ধন্যবাদ। আচ্ছা। বিশাল সুউচ্চ আমাদের ক্যামেরায় ধরতেছে না। আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করি, তারপরে দেখা যায় কিনা। পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা আছে কাঁচা, কিছু দূরে আবার একটু পাকা আছে। এটা কি পাকা হওয়ার সম্ভাবনা আছে? আপনাদের তো স্কুল পর্যন্ত আসছে, প্রাইমারি। ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। পাশেই কিন্তু একটা বিশাল নদী। এই নদীটার নাম কি? ঝিনাই নদী না? পাশে একটা ঝিনাই নদী অবস্থিত। দেখেন একটা নদী আছে পাশে, পিছনের দিকে একটা নদী। এই হলো বট গাছের পিছনের অংশ। দেখেন এবার নহর জ্বালাইছে গ্রাম্য ভাষায়। দেখেন নদী এখন, যেহেতু চৈত্র মাসের শেষের দিকে পানি নেই, ধান গাছ। পাশে একটা বাড়ি আছে, বিশাল আকৃতির বট গাছ। আমরা দূরে গেলেও মনে হয় এরকমই দেখা যাবে। আমরা অনেক দূরে চলে আসছি, তারপরেও কিন্তু বট গাছের অর্ধেকটাও দেখা যাচ্ছে না।
দেখতে পাচ্ছেন। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংবাদিক, দৈনিক গণমানুষের আওয়াজ। এই সেই বট গাছ, অতি পুরাতন। এই বট গাছ থেকে আনুমানিক 200 মিটার পূর্বে সাবজয়ী 2022 শ্রীমতী কৃষ্ণারানী সরকারের বাড়ি, সামনে প্রাথমিক বিদ্যালয় উত্তর পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনে স্কুলের পূর্ব পাশে ইটের রাস্তা ছিল না। গত 1 অক্টোবর 2022 সাবজয়ী খেলোয়াড় শ্রীমতী কৃষ্ণারানী সরকারকে সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক গণমানুষের আওয়াজ মোহাম্মদ মোশাররফ হোসেন, তখনকার এমবির তানভীর হাসান ছোট মনিরকে এক প্রশ্ন করেন, শ্রীমতী কৃষ্ণারানী সরকারের বাড়ির রাস্তা নেই, তখনই রাস্তাটি পাস করা হয়। তারপরের থেকে আপনারা দেখতেছেন এটা রাস্তা করা হয়েছে।